হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ তো সোমবার, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আর ঘুম থেকে উঠে আমার আশিবাসি সমস্ত কাজ সারা হয়ে গেছে। এখন আগে চট করে স্নান করে আগে পুজোটা দিয়ে নেব। এই দেখুন আমার ছোট্ট সবজি বাগান, এর দায়িত্ব কিন্তু সম্পূর্ণ ওর। দেশ থেকে আসার সময় বিভিন্ন ধরনের বীজ নিয়ে এসেছিলাম, তো সবে এরা মাথা তুলে দাঁড়িয়েছে। এর মধ্যে আছে ওই আপনার ঢ্যাঁড়স, লাউ, শসা, বরবটি এবং ঝিঙে। এই দেখুন গাছে দুটো সুন্দর ফুল ফুটেছে। এই দুটো ফুল দিয়েই আজকে পুজোটা সারি। তবে আজ তন্ময়ের সকাল সকাল ডিউটি যাওয়ার আছে, ওই সকাল 11টার মধ্যেও বেরিয়ে যাবে। তো সকালবেলার খাওয়া দাওয়া সারা ওর হয়েই গেছে, আর ও চলে গেলে তবে আমি রান্না বসাবো। পুজো দেওয়ার পরে তন্ময় তো ডিউটিতে চলে গিয়েছিল, আর আমি না ঘুমিয়ে পড়েছিলাম। এখন জানেন কটা বাজে? এখন বাজে 3টে, আর এখন আমি রান্না বসাবো। তো যাই হোক, 2 ঘন্টার মধ্যে আমাকে রান্না সারতেই হবে। সেমন কিছু নয়, নিরামিষ রান্না। তো ওই পালং শাক এনেছিলাম আগের দিন সুপার মার্কেট থেকে, ওটাই ঘরে ওই বেগুন আছে, মূলো আছে, গাজর আছে, আলু আছে। আর না, দেশ থেকে আসার সময় আমি আমার শ্বশুরমশাইকে বলেছিলাম যে বাবা আমায় একটুখানি কালার ডালের বড়ি এনে দিও। অনেকে কলাইয়ের ডালও বলে। যাই হোক, সেই বড়ি তো রয়েছে, তার মধ্যে না 2 টুকরোই পড়ে। যাই হোক, আমি ওটাই দেবো আছে পালং শাকের মধ্যে, না হলে আমি পালং শাক খেতে পারবো না, ওই বড়ির গন্ধে গন্ধে খাওয়া হয়ে যাবে। আর এদিকে কাঁচা মুগ ডাল করব, তো কাঁচা মুগ ডালটাকে আগেই সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, আর এখন ওই ফ্রোজেন মটরশুঁটিটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম, ওই ফ্রোজেন মটরশুঁটিটা এর মধ্যে দিয়ে দিলাম। বাইরের রোদটা দেখেছেন? প্রচণ্ড গরম এখানে। আমি যখন এই দেশে এসেছিলাম তখন আমাদের ইন্ডিয়াতে তো বেশ ভালো গরম পড়ে গিয়েছিল। ওই এপ্রিলের 17 তারিখে আমি এখানে এসে পৌঁছেছিলাম, আর তখন এইখানে ছিল 15 ডিগ্রি তাপমাত্রা। তার মধ্যে আবার বৃষ্টি হলে তো কোনো দিন 9-10 ডিগ্রিতে গিয়েও পৌঁছে যেত। তখন তো আমার প্রচণ্ড ঠান্ডা লাগতো, আর ওই গরম ঠান্ডায় আমি বেশ ভুগেওছি। আর তখন তো সোশ্যাল মিডিয়া খুললেই শুধুমাত্র দেখতাম সবার এই গরম নিয়েই অভিযোগ অনুযোগ। আর এখন এইখানে 37 ডিগ্রি। বাবারে, এই জুলাই আর এই আগস্ট মাসে নাকি এখানে নাকি এরকমই গরম পড়ে, জানেন তো? আমি তো ভাবছি দেশে আছি না বিদেশে আছি, বুঝতে পারছি না। যাই হোক, ওদিকে আমার মুগের ডাল হয়ে গেছে, ওই একটু ভাজা মশলা নামানোর আগে একটু দিয়ে দেবো। আর এখানে 5 ফোড়নটা দিয়ে দিলাম। এখন ওই একে একে সমস্ত সবজিগুলো দিয়ে নুন আর হলুদ দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নেব। তারপরে ওই একটা মশলা পেস্ট করে রেখেছি বলতে আজ মিক্সচার মেশিন আজকে আর বেরই করিনি। ওই একটুখানি আদা আর কাঁচা লঙ্কা একটু কুড়িয়ে নিয়েছি, আর ওর মধ্যে দিয়ে দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন, হলুদ। এটাকে একটু জল দিয়ে মিশিয়ে এবার একটুখানি এই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম, আর ওই বেগুনগুলো কেটে রেখেছিলাম বেগুনগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এই তো এবার ওই 2টো কাঁচা লঙ্কা ফাটিয়ে একটু দিয়ে দেবো, মা জেঠিমারা যেভাবে করে আর কি। আর এবার একটু সবজিটা নরম হয়ে গেলে ওই পালং শাকগুলো দিয়ে একটু ঢেকে দেবো। ধনে পাতা নেই ঘরে, তো আজকে কি করেছি, মূলো যে ছিল, মূলোর মধ্যে না একটু কচি কচি ডগা ছিল, তো আমি ওই ডগাগুলোও কেটে দিয়ে দিয়েছি। আর এখন আর আমি দুপুরবেলায় কিছু খাবো না, যেহেতু সকালবেলায় ভাত খেয়েই নিয়েছিলাম। এখন একটুখানি দই আর একটু গুড় মিশিয়ে এটাই খেয়ে নেবো। এই তো এবার ওই ভাজা বড়িগুলো একটু ভেঙে এর মধ্যে মিশিয়ে দেবো, আর দিয়ে দেবো একটু তেলে রাখা জিরের গুঁড়ো। এই তো সবজিটা বেশ মাখা মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো। নিরামিষ তরকারিতে চিনি না দিলে আবার ভালো লাগে না বলুন। এইবার এটাকে, এই তো ভালো মতন হয়ে গেছে, রান্না বান্না আজকের মতন কমপ্লিট। ওই তো রান্নাঘর আমার গোছানো সারা হয়ে গেল। এবার চলুন, 5টা বাজে, এক্ষুনি সন্ধ্যা হয়ে যাবে। বাইরে আবার দেখছি একটু মেঘও হয়েছে। এই তো রান্না বান্না হয়েছে পালং শাকের ঘ্যাট, আর ওই যে মটরশুঁটি দিয়ে কাঁচা মুগের ডাল, আর ওই যে মূলো আলু ভাজা। জানি না তন্ময় খাবে কি না, তবে অবশ্য ও কোনো নখরা করে না, যাই করে দিই সোনামুখ করে খেয়ে নেয়। যেহেতু ও অনেক রাত্রেবেলায় আসবে, তাই এখন ওই চালটা ভিজিয়ে রাখলাম, ওই রাত 9টা মতন বাজলে ভাতটা বসিয়ে দেব। বাড়িতে ওই 2 বাস্কেট মতন ধুয়ে রাখা জামা কাপড় জমে গেছে। এবার চলুন এগুলোকে বসে বসে ভাঁজ করে ফেলি। আর বাইরে বেশ মেঘ হয়েছে, কি জানি যদি একটু বৃষ্টি হয় তবে তো বেশ ভালোই হয়, কারণ যা প্রচণ্ড গরম। তবে মনে হয় না বৃষ্টি হবে, দেখা যাক। চলুন এই বাইরের আবহাওয়া দেখতে দেখতে জামা কাপড়গুলো ভাঁজ করে ফেলি। আর এইদিকে কালকে দুজনে যে 2টো জামা প্যান্ট পরে বেরোবো সেগুলো একেবারে গুছিয়ে রাখলাম, না হলে না কালকে তাড়াহুড়ো লেগে যাবে। চলুন, সন্ধে তো হয়েই এসছে, তার আগে যাই বাইরের গাছগুলোতে এবং ঘরের গাছগুলোতে একটু জল স্প্রে করে দিই।
বৃষ্টির আশা করে থেকে বৃষ্টি তো আর হলোই না, ওই আকাশ কিছুক্ষণ মুখ গোমড়া করে থেকে আবার ঝলমলে আবহাওয়া হয়ে গেল। চলুন, এবার সন্ধে হয়ে গেছে, এবার সন্ধেটা দিয়ে নিই। ও ডিউটি চলে যাওয়ার পর সারাদিন আমার এইভাবেই দিন কাটে, এই একা একা, এই গাছপালা, এই বাইরের দৃশ্য, এই সমস্ত নিয়েই সারাদিন কেটে যায়। আর ওই সন্ধেবেলা আমার তো চা খাওয়ার নেশা নেই, ওই একটু দুধ গরম করে দুধ কোনো সময় খাই, আবার কোনো সময় শুধু একটু মুড়ি খেয়েই নিই। ব্যাস এই করতে করতে, ওই ভিডিও এডিট করতে করতেই সময় কেটে যায়। আমার এই রুমের জানালাটা জানেন তো দক্ষিণ দিকে, আর দক্ষিণ দিক থেকে এত সুন্দর হাওয়া আসে কি বলবো। এই এখন এই দুধের গ্লাসটা নিয়ে বসবো আর এই সুন্দর বাইরের দৃশ্যটি অনুভব করতে থাকবো। আর এই তো এখন ওই 10:30 মতন বাজে, তন্ময় বাড়ি চলে এসেছে। এখন ওই রাত্রের খাবারটা সাজিয়ে গুছিয়ে নিয়ে চলুন দুজনে মিলে খাওয়াটা সেরে নিই। আর আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। আগামী দিন আমরা এক জায়গায় ঘুরতে যাব, আর এই জাপানে এসে প্রথম আমার কোনো ভালো জায়গায় ঘুরতে যাওয়া হবে, তো আপনাদের সাথে সেটা নেক্সট ব্লগে শেয়ার করব। আজকের মতন আসছি, তবে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে পেজটিকে প্লিজ ফলো করবেন, আর লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকের মতন আসছি, তবে টাটা।